সো গুড মর্নিং সবাইকে। তো ব্যাপারটা হলো, এইমাত্র উঠলাম ঘুম থেকে, লেট হয়ে গেছে। ভিডিও ভিডিও এডিট করতে করতে একটু সময় চলে গেছে, কারণ নতুন নতুন যেহেতু এই কন্টেন্ট ক্রিয়েটার বা এই সোশ্যাল মিডিয়াতে এসছে, তো একটু সময় লাগছে আস্তে আস্তে গ্রো হতে। তো ভিডিও এডিটিং ফেডিটিং সম্পূর্ণ আমার নিজের, ভয়েস ওভারটা সম্পূর্ণ নিজের, মানে ভিডিও এডিটিং আমি নিজের থেকেই করি। তো স্বাভাবিক একটু সময় লাগছে। তো কাল রাতে ঘুমাতে ঘুমাতে অনেক টাইম চলে গেছিল। দ্বিতীয়ত হচ্ছে আজ ইভিনিং শিফট আছে, তাই একটু রিলিফ। মর্নিং হয়তো পালিয়ে যেতে হতো কোনো। তো ভাবছি এখন থেকে কি বলুন তো, রাতের বেলায় সব ভিডিও ফিডিও এডিট করে রেখে দেবো, কেননা আহ, সবকিছু রেডি করে রাখি। ধরুন মর্নিং ইভিনিং যেদিন বাড়িতে থাকছি সেদিন সমস্যা হচ্ছে না, মানে বাড়িতে কদিন থাকছি, সপ্তাহে শুধু 7 দিন ডিউটি হয় আমার। একদিন ছুটি থাকে, বন্ধ ছুটি নাও থাকে। তো প্রায় সময় আমাকে ডিউটি থাকতে হয়। তো ডিউটি থেকে কি বলুন তো, সব দিক থেকে কনসেন্ট্রেট করা যায় না। যেহেতু ডিউটিতে আছে, তাহলে আমার ডিউটির দিক থেকে ফোকাস করতে হবে। তো ডিউটিতে গিয়ে যদি মাথায় রাখি যে হ্যাঁ আমার পেশেন্টকেও কেয়ার দিতে হবে, ভিডিও ছাড়তে হবে, তাহলে তো হবে না। তো তার জন্য ভাবলাম যে একটু প্ল্যান মাফিক চলতে হবে। তো যেটা প্ল্যান করলাম যে এখন থেকে রাতের বেলায় সব ভিডিওগুলো আমি এডিট করে রেখে দেবো, সব কিছু করে শিডিউলে ফেলে দেবো। তারপর যেটা হবে হবে। তাই রাতেরবেলা এখন ভিডিও এডিট করে ঘুমাতে একটু সময় মানে দেরি হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এখন অলমোস্ট কটা বাজে, 12টা 30 হয়ে গেছে মোটামুটি। ইভিনিং শিফটে যাওয়ার টাইমও হয়ে গেছে। তো দেরি করবো না, ঝটঝট করে উঠবো, উঠে ব্রাশ ফ্রাশ করে ডিউটির জন্য রেডি হয়ে যাবো। তার আগে একবার দেখে নিন ওয়েদারটা। ওয়েদার, আর আমার সেই নতুন মেম্বার, কাল জল দিতে ভুলে গিয়েছিলাম, তার একটু রোগমরা হয়ে গেছে। তো প্রথমে ঘুম থেকে উঠে ওকে আগে জল দিলাম। জল টল দিয়ে এবার আমিও রেডি হয়ে যাই, রেডি হয়ে ডিউটির জন্য পালাবো। অলমোস্ট টাইম হয়ে গেছে, আধ ঘন্টা হাতে টাইম আছে, তো ফ্রেশ ট্রেশ হয়ে বেরোতে হবে। টাইমও মোটামুটি হয়ে গেছে, 12টা 31 হয়ে গেছে টাইম। তো চলো ব্রাশ টাশ করে রেডি হয়ে ডিউটিতে যাওয়া যাক। সো দেরি করলাম না, তাড়াতাড়ি উঠলাম, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ব্যাগটা গুছিয়ে নিলাম। আর এবার ড্রেস ফ্রেস নেবো, ড্রেস ফ্রেস নিয়ে রেডি হয়ে যাব তাড়াতাড়ি করে। কারণ আজকে তাড়াতাড়ি যাওয়ার একটাই কারণ হচ্ছে, আমার ডিপার্টমেন্টাল কিছু কাজ আছে, সেটাকে আমাকে করতে হবে গিয়ে। তো ভিডিওতে বলছি আমি কি কাজ আছে, কিছু জন্য তাড়াতাড়ি বেরোচ্ছি আজকে। তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে তো পড়লাম, আর উদ্দেশ্য ছিল সাইকেল নিয়ে যাওয়ার, কিন্তু বাইরে যে বিশাল রোদ, মনে হচ্ছে যেমন টাক টাক ফাটিয়ে নেবে। কিন্তু কিছু করে নেই, ডিউটিতে যেতে হবে। তো দেরি করলাম না, পার্কিং রোডে চলে গেলাম, গিয়ে আমার সাইকেলটাকে ব্যাটারি ব্যাটারি ফিট করে এবার বেরিয়ে পড়লাম। আচ্ছা, যে ব্যাপারটা হলো, যে কারণে আজকে তাড়াতাড়ি বের হচ্ছি সেটা হলো, কারণ আমি প্রায় দুটো নয় একটু বেশি হবে, তখন কোনো নিয়ম ছিল না, এখন নিয়ম হয়েছে যে এক্সট্রা ডিউটি করলে সে টাকা দেওয়া হবে। তো এই হসপিটালটা তো সবাই জানতেই পারেন, আমার 1 বছরের উপরে হয়ে গেছে। তো 1 বছরের উপর বলতে প্রায় 2-3 মাস গেলে 2 বছর হয়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে, আমি ওটির জন্য অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু সেটা হয়নি। তো আমি আমার ওয়ার্ডের সিনিয়র যারা আছে বা দিদিরা আছে, ইনচার্জ আছে, ওদের সাথে কথা বললাম, ওরাও চেষ্টা করলো, হয়নি। তো ওরা একটা বিকল্প পথ বের করলো যে তোমাকে এইচআর ডিপার্টমেন্টে গিয়ে কথা বলতে হবে, না হলে তুমি সেটা অ্যাপ্লাই করতে পারবে না। তার জন্য আজকে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। তো চলে আসলাম ডিউটিতে, ডিউটিতে নয় মানে আমার হসপিটালে। এবার সাইকেলটাকে আমি আমার জায়গায় পার্ক করব, পার্ক করে যাব ডিউটিতে, পাঞ্চ পাঞ্চ করে নেব, নাহলে আবার স্যালারি ফ্যালারি দেবে না। তো ব্যাপারটা হচ্ছে, সাইকেলটা পার্ক করে আমি দেখাবো মোটামুটি কটায় আমি ডিউটিতে চলে এসেছি। আজ অনেক আগেই চলে এসেছি। তো আমি মোটামুটি প্রায় 1:24 দিকে চলে এসেছি, কিন্তু ডিউটিতে না গিয়ে উল্টো দিকে যাচ্ছি কেন সেটা আমি বলবো আপনাকে। তো চলো শুনুন কি কারণে যাচ্ছি উল্টো দিকে। চলে আসলাম ডিউটিতে, দেখতেই পাচ্ছেন অবস্থা। অ্যাকচুয়ালি চলে এসেছিলাম, কিন্তু গল্পটা হলো, একটা রেডিও ডিপার্টমেন্টের ভাই যে আমার সাথে একসাথে জয়েন করেছিল, তাকে পেয়েছিলাম। তো বলছে অনেক টাইম আছে, তো চলো একটু চাটা খেয়ে তারপর গল্প করে ডিউটিতে নামবে। ঠিক আছে চলো। তো মোটামুটি 1:38 হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে রেডি হবো, রেডি হয়ে এবার এইচআর ডিপার্টমেন্টে যাবো, একবার গিয়ে তারপরে হ্যান্ড ওভার নিয়ে কাজে লেগে পড়বো। সো এইচআর ডিপার্টমেন্টে গেলাম, কি হলো না হলো সেটা জানাচ্ছি। তো ডিউটি কমপ্লিট, হ্যান্ড ওভার দিয়ে দিলাম আমার সিনিয়র দিদিদের, তাদের যারা ছিল। তো স্যার দেরি করলাম না, তাড়াতাড়ি করে চেঞ্জ ফেঞ্জ করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। অলমোস্ট 9টা বেজে গেছে।
তো যেটা বলছিলাম, এইচআর ডিপার্টমেন্টে আমি গিয়েছিলাম, কিন্তু ব্যাপারটা হলো যেটা ম্যাম নাকি মিটিং আছে 3টের পর 4টার পর যেতে বললো। তখন আমাদের সম্ভব হয় না সত্যি, তখন আমাদের ওয়ার্ডে অনেক কাজ থাকে। তো কাজ ফেলে, প্লাস আজ 2জন ছিলাম স্টাফ, তার জন্য আজ কাজটা হয়নি। কাল যাব, কাল গিয়ে কথা বলে দেখবো। তো যাওয়ার পথে সেখানে দুর্গাপুজো হয়, আমাদের বাড়িতে একটা ক্লাব আছে, সেখানে কালী পুজো হচ্ছিল, খুব সুন্দর করে অর্গানাইজ করছিল, প্রোগ্রাম চলছিল। আর স্টার জলসা, জি বাংলা থেকে অনেক অনেক শিল্পীরা এসেছিল। তো ভাবলাম একটু দাঁড়িয়ে প্রোগ্রাম দেখবো, কিন্তু ভাবছি যে দেখতে গেলে অনেক সময় চলে যাবে। যদি ডে অফ থাকতো তাহলে অবশ্যই দেখতাম, কিন্তু এখন চলে যাব, কারণ অলমোস্ট 9:30 পর বেজে গেছে। আর আমার রুমমেটরাও ফোন করছে যে কখন আসবি, খাবার টাবার সব রেডি, খাবার টাবার সব বেড়ে রেখেছি, তুই আসলে আমরা খেতে বসে পড়বো। তো আমি বললাম নিচে আছি, আমি সাইকেল পার্কিং করে চলে আসছি, ফ্রেশ হয়ে খেয়ে নেব। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখছি, আর বড় করছি না। রুমে যাবো, গিয়ে খাওয়া দাওয়া খাবো, ফ্রেশ হবো, হয়ে যে কাজ আছে এগুলো কমপ্লিট করব। সো গুড নাইট সবাইকে, সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।